রাঙামাটি খাগড়াছড়ির আনারস খালি দেখার মতন। এটা কোন জায়গার আনারস? এটা রাঙামাটি ও খাগড়াছড়ির আনারস। আসছে কোথা থেকে? এটা ওইখান থেকে অরিজিনাল আসছে খাগড়াছড়ি থেকে। খাগড়াছড়ির আনারস? হ্যাঁ। আগে তো মধুপুরের আনারস কি নাই এখন? মধুপুরের আনারস আছে ক্যালেন্ডার, ওটি খাইলে হলো চুয়া লাগে, চুকা লাগে। হ্যাঁ। আর এটা খাগড়াছড়ি হলো মধুর মতো মিষ্টি। আচ্ছা আচ্ছা, এটা মধু, এটা খালি বাংলা লাগে, বাঙালি এটা খায় বেশি। খাইলেই শান্তি, খাইলেই শান্তি। হ্যাঁ, আর না খাইলে অশান্তি, না খাইলে অশান্তি। আনারস কার? আপনার? আমার। এটা কি জাতের আনারস? এটা জল ডগি। জল ডগি? জলডগি তো পার্বত্য অঞ্চল বাদে তো অন্যান্য এলাকা হয়, অন্য এলাকা সিলেটেও হয়। পার্বত্যটা হলো সবচেয়ে মিষ্টি বেশি, মিষ্টি বেশি। ওখানকার মাটি আল্লাহর নেয়ামতের মাটি। আচ্ছা আচ্ছা, ওখানকার মাটি এগুলো রিজেক্ট। এটা ছোট ছোট না? এটা কাপসি কাপসি। আমি আনারস না বলে কেমনে বলবো ভাই? এই আনারস সম্বন্ধে বলেন, যে অনেকে বলে আনারসের মধ্যে আগের মতো স্বাদ লাগতেছে না আনারস। হ্যাঁ, আনারস স্বাদ লাগে না। এখানে কোনো স্প্রে বা অন্য কোনো কেমিক্যাল ব্যবহার করে কিনা দ্রুত বর্ধনশীল হওয়ার জন্য? না না না, এটা মধ্যে আপনার হলো কোনো কেমিক্যাল কোনো কিছু এটা মধ্যে ব্যবহার করা হয় না। এটা আপনার হলো পাহাড়ি ফল। পাহাড়ি ফল? পাহাড়ি ফল, ওইটার মধ্যে কোনো পানি নাই, কোনো কাজই নাই। আল্লাহর নেয়ামতের কোনো পানি পড়লে উপর থেকে আপনার এটা ওইখান থেকে এই ফলটা হয়। আচ্ছা, এটা মনে হলো বছরে এটা ফলটা লাগায়, 15 মাসে 16 মাসে ফলটা মনে করলে এরা নামায় ঢাকা লয়ে আসে, বিভিন্ন জায়গায় এই মালটা বিক্রি করে। আচ্ছা আচ্ছা, এটা অরিজিনাল আপনার জলডগি। এটা খাওয়া মিষ্টি, এটা সবাই এটা খায়। আচ্ছা আচ্ছা, বুঝছেন? এখানে অন্য কোনো সমস্যা নেই, এটার কোনো সমস্যা নাই। গাছ গাড়ার 12 থেকে 14 মাসের মধ্যে এটা বাজারজাত করা, হারভেস্ট করা হয়। আচ্ছা, এই যে আনারস গুলো দেখতেছেন, এটা আসলে জলডগি আনারস, সুমিষ্টি। এটা হিলটেক্স থেকে আসছে ট্রাক। আগে মধুপুর থেকে বেশি আসতো, সিলেট অঞ্চল থেকে। এখন পার্বত্য চট্টগ্রাম থেকে আম এবং আনারস প্রচুর আসা শুরু করছে। আপনার আগে তো আপনার হলো শ্রীমঙ্গল থেকে, আপনার শ্রীমঙ্গলের একটা আনারস আসলো। আচ্ছা আচ্ছা, এটা আপনার হলো এই ডিগাটা থাকতো না। আচ্ছা আচ্ছা, বড়াটা বড় থাকতো। আচ্ছা, ওই আনারসটা আমরা যখন ছোটবেলায় খাইতাম, ওটা খাসি দিয়ে আসতো। আচ্ছা আচ্ছা, ওটা খাসি দিয়ে আসতো। ওই আনারসটা আপনার এখানে অনেক বাংলাদেশে কোনো জায়গায় ওটা পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, ওটা উঠে গেছে। তারপরে মধুপুরের যে আনারসটা আপনার ক্যালেন্ডার, হ্যাঁ, ক্যালেন্ডারের মধ্যে এখনো কোনো আগের মতন কোনো সুস্বাদ নাই। আচ্ছা আচ্ছা, ওই ক্যালেন্ডারে মনে কোনো সুস্বাদ নাই। ক্যালেন্ডারে আপনার ওটার মধ্যে মেডিসিন যে কোনো জিনিস ওটা ব্যবহার করা হয়। আচ্ছা, ক্যালেন্ডারটা কথা বুঝছেন? ওটা কোনো বড়, ওটা বড় হয়ে যায় ধাপা ধাপ। একটা ক্যালেন্ডার 3 কেজি 4 কেজি হয়। আচ্ছা, আর রাজশাহীরও একটা আনারস ছিল। রাজশাহী আনারস ছিল কিনা ওইটা আমি বলতে না। রাজশাহী আমের জন্য বিখ্যাত। হ্যাঁ, এর আগে আমরা দেখতাম নর্থ বেঙ্গলের রাজশাহীর আনারসের জন্য। এখন বাংলাদেশের মধ্যে ফার্স্টে হলো আনারস হলো রাঙামাটি আর খাগড়াছড়ি। খাগড়াছড়ি না, মানে ন্যাচারালের দিক থেকে। আচ্ছা আচ্ছা, এটা হিলটেক্সের মাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, জলডগি এটা অনেক মিষ্টি এবং মধুর মতো মিষ্টি। এটা জ্বর ঠান্ডা কাশি যা আছে শরীরের ভিতরে যত ময়লা আবর্জনা আছে সবকিছু বের করে দেয় এই আনারস বাসি পেটে খাইলে। ঠিক আছে? এটার পাইকারি কত দিচ্ছেন? একদম পাইকারি পিস হিসাবে? আজকে এটা পাইকারি বেচতে আছে 15 থেকে 16 টাকা। 15 থেকে 16 টাকা। 15 থেকে 16 টাকা। এটা বেচতে আছে আপনারা 18 থেকে 20 টাকা। 18 থেকে, এটা একটু বড় সাইজ অবশ্যই। 18 থেকে 20 টাকা। হ্যাঁ, এটা 18 থেকে 20 টাকা। হ্যাঁ, এলো মাথি, এটাকে বলে মাথি। আমাকে না, ওনাকে দেন। আর আপনার হলো এটা হলো মাটি মাল। এটাকে বলে বিগ সাইজ। এটা ইংলিশে বলো বিগ সাইজ। 30 থেকে 35 টাকা এটা বেচতে আছে। এটা আপনারা পাইকারি? পাইকারি। আচ্ছা, 30ও বেশি, 35 বেশি, 25ও বেশি। 2500? হ্যাঁ, ধরে নিলাম এভারেজ 25। এভারেজ 25? জি জি। আচ্ছা, কিন্তু সাইজ কিন্তু বড় আছে, একটা দেখেন। এসো বড় বাইরে, এটা অনেক বড় সাইজ। এটা বলে লাভ নাই। এটা 25-26 টাকা, 25-26 টাকা এটা পাইকারি হওয়ার সম্ভাবনা আছে। এটা মিছা কথা বলে লাভ নাই। এটা আমার ক্যামেরা কেমন দেখা যাচ্ছে জানি না। আসলে আনারসটা বেশ বড় সাইজের। এভারেজে 25 থেকে 30 টাকা এটা পাইকারি যাওয়াটা অস্বাভাবিক কিছু না। যদি যোগান বৃদ্ধি থাকে, আভ্যন্তরীণ উৎপাদন বেশি হয়, হয়তো 25-এ, এর নিচে নামার কথা না। দেখা যাচ্ছে। ঠিক আছে, আপনার এই মালটা হ্যাঁ, ওইখান থেকে মালটা কেটে
আপনার ওরা সারাদিন মালটা কাটার পর 10টা থেকে 11টা পর্যন্ত গাড়ি লোড হয়ে যায়। আচ্ছা আচ্ছা। ওইখানে লোড দেয়, গাড়ি ওখান থেকে ছাড়ার পর পারে অনেক পদের খরচপাতি পরে। তারপর আপনার ঢাকা যে সময় আছে অনেক খরচ আছে, অন্যান্য খরচ, অন্যান্য বিভিন্ন খরচ আছে। আচ্ছা, খরচ পড়ার পর মনে হলে গাড়ি ভাড়া আছে। আচ্ছা, মনে করলে খাগড়াছড়ি একটা গাড়ি আসলে মনে করলে 32,000, 25,000, 27,000, 28,000 আছে। রাঙামারি তো 35,000, 36,000 পরে গাড়ি ভাড়া। আচ্ছা আচ্ছা। খাগড়াছড়ি তো আপনার 27,000, 28,000 টাকা পরে গাড়ি ভাড়া। কথা বুঝছেন? আর এই মোকামে আস্তে আস্তে আপনার এই রেটটা, এবার আপনার আরো খরচ আছে। আচ্ছা আচ্ছা। যেমন ওইখানে বহুত পার্টি টাকা পয়সা দেওয়া লাগে বা প্রশাসনের টাকা দেওয়া লাগে। প্রশাসনে মানে একটু চাঁদাবাজি আছে। আচ্ছা আচ্ছা। সবকিছু এমনি টাকা আছে। আসলে পথে ঘাটে ঘাটে যদি চাঁদা না দেওয়া থাকতো তাহলে এই আনারসটা আমরা খুচরা বাজারে এক একটা আনারস 20 টাকা করে পেতাম, আর তারও কমে পাইতাম। এই আনারসটার নাম মাসি আনারস। মাসি না, এটার নাম হইলো অরিজিনাল জলডুগি আনারস। জলডুগি, এটা জলডুগি আনারস, পার্বত্য চট্টগ্রামে। এটা সাইজটা বড় দেখতেছি। হ্যাঁ, এটা সাইজটা বড়। এটা এক পিস 40 টাকা পাইকারি। পাইকারি 40 টাকা। হ্যাঁ হ্যাঁ। আর এটা একটু অনেকক্ষণ পিঠা করে। এই আনারসটা কোন জায়গার বড় ভাই? খাগড়াছড়ি থেকে। খাগড়াছড়ি আনারস। মধুপুরের আনারস এখন আর আসছে না? মধুপুরের আনারস এখন নাই? না, এইটা কি আনারস বলে এটাকে? যেটা দেশি আনারস। দেশি আনারস না? এটার পাইকারি কত আপনার? একদম একুরেট বলবেন যে আমরা পাইকারি আজকের বাজার। এটা পাইকারি 20 টাকা। এটা পাইকারি 20 টাকা। এটা তো একটু ছোট সাইজ। 10 থেকে 12 টাকা। 12 টাকা না? 10 থেকে 12 টাকা একই সাইজ না? 10 থেকে 12 টাকা। আর এটা হলো আপনার পাইকারি 20 টাকা। এটা সাইজ একটু বড় আছে এই কারণে নাকি? এই আনারসগুলো দেখেন, এটা আনারসের নাম কি? দেশি নাম আছে না একটা? জলডুঙ্গি আনারস। এই আনারসটা আবার পাইকারি 20 টাকা করে বিক্রি করতেছে। ওইটার তুলনায় অবশ্যই এটা একটু বড়। এটা একটু 20 টাকা হওয়াটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। খুচরা বাজারে হয়ে যায় ডবল। খুচরা বাজারে 20 টাকার আনারস হয়ে যায় 40 টাকা। এর কারণ এখান থেকে নিয়ে যাবে, হয়তো একটু পতাকার খরচ আছে, তাদের লাভ আছে। আবার এই মালটা হলো পচনশীল, 2-1 দিনের মধ্যে বিক্রি না হলে একটা পচন ধরলে লস হতে পারে। এই জন্য অ্যাভারেজ করে বাজারে যেতে যেতে এটা ডাবল হয়ে যায়। এই আনারসটা কোথাকার? মধুপুরের। এইটা মধুপুর। আর খাগড়াছড়ির আনারস ওখানে পাওয়া যাচ্ছে, এখানে এগুলো সব মধুপুর। এই আনারসের নাম কি? ক্যালেন্ডার। এই আনারসটা হচ্ছে ক্যালেন্ডার। এটার পাইকারি দাম কত? 15 টাকা পাইকারি। এটা তো কাঁচা মনে হচ্ছে ভাই। পাইকারি 15 টাকা। এই মধুপুরের এই আনারসটা এখন বর্তমান পাওয়া যাচ্ছে টাঙ্গাইলের পাইকারি 15 টাকা করে। এটাও কি মধুপুরের আনারস? ক্যালেন্ডার। এটা কত আপনার পাইকারি বর্তমান আজকে? এটা 35 হওয়ার কারণ কি? সাইজ ভালো। এই আনারসটা আমার মনে হয়, এটা কোথাকার আনারস ভাই? এটা হ্যাঁ খাগড়াছড়ি রাঙ্গামাটির আনারস। এটা হচ্ছে রাঙ্গামাটির আনারস। এই যে এখানে যারা দেখছে খুচরা বাজারে নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে রাঙ্গামাটির আনারস। খুচরা বাজারে রাঙ্গামাটির আনারস।
এই আনারসের সাইজটা বড়। এটা কোথাকার? পার্বত্য চট্টগ্রামের। এটার পাইকারি পিস কত? আপনার এখানে কত বর্তমানে বিক্রি করতেছে? এই আনারস এত বড় আনারস পাইকারি 20 টাকা। বাজার খারাপ। দেখেন এইটা পাইকারি 20 টাকা, বাজারে বোঝা যাচ্ছে না, পাইকারি 20 টাকা। কয়েক হাত ধরে খুচরা বাজার এখন চলে যাচ্ছে। এই আনারসের সাইজগুলো তো ছোট, এগুলো খুচরা বাজারে চলে যাচ্ছে। এই আনারস কার বড় ভাই? মালিক নাই? মালিক কি আনারস রেখে চলে গেছে? হ্যাঁ, না বেচতে না পেরে। এই আনারস কোথা থেকে আসছে বড় ভাই? হ্যাঁ, রাঙামাটি থেকে। এই আনারসের নাম কি? জলডুবি। পাহাড়ি আনারস জলডুবি, ঢাকার বাজারে। ছবি তুলতেছে। পর্যাপ্ত আনারস উঠছে। অর্থনীতির ভাষায় একটা কথা আছে, বাজারে পর্যাপ্ত আনারস উঠছে, আর বিশেষ করে অর্থনীতির ভাষায় যে আভ্যন্তরীণ উৎপাদন এবং যোগান যদি ভালো থাকে তাহলে অবশ্যই সরবরাহ ভালো হবে, মানে চেইনটা, খাদ্যের চেইনটা ভালো থাকবে, আর বাজারে তখন কিন্তু স্থিতিশীল অবস্থা আসবে, বা চাহিদা যেরকম, চাহিদার সাথে যদি যোগান ভালো থাকে তাহলে মোট কথা পণ্যর দাম কমে যাবে। আর আভ্যন্তরীণ উৎপাদন না বাড়লে কিন্তু চাহিদা বেশি, কিন্তু যোগান সীমিত হলে অবশ্যই দাম বাড়বে। এই সময় আনারস উঠতে শুরু করছে বেশিরভাগ। এই আনারসটা মনে হয় পার্বত্য অঞ্চলের আনারস মনে হচ্ছে, জানি না, আমার মনে হচ্ছে আর পার্বত্য অঞ্চলেরই আনারস হওয়ার কথা, সিলেট কিংবা রাঙ্গামাটি, খাগড়াছড়ি অঞ্চলের আনারস। তবে এই আনারসটা আমার মনে হয় ময়মনসিংহ বেল্টের আনারস, মধুপুর বা অন্যান্য এলাকা হতে পারে। এই
এদের হাত ধরে এখন খুচরা বাজারে চলে যাচ্ছে। এই আনারসটা কোথা থেকে আসছে ভাই? রাঙ্গামাটির না?